আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী রে, পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলো গণ্ডি দিয়ে দিয়েছি। বলে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা জানিয়ে দিচ্ছেন, হালালও হলো স্পষ্ট, হারামও হলো স্পষ্ট। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালটাকেও স্পষ্ট করে দিয়েছেন, হারামটাকেও স্পষ্ট করে দিয়েছেন। যেই মানুষ হালাল বেঁচে চলবে, হালাল হালাল দেখে 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 চলবে, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের পর্যায়ে পরিচালিত করে আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের গেটে লিখে দিবে। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, কোনো মানুষ যদি হারাম নিয়ে চলে, বলে হারামের উপরে চলতে চলতে, হারামের উপরে নিজের জীবনকে পরিচালিত করতে করতে, বলে একদিন তার নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গেটের মধ্যে লিখে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো আসছেন। শেষবারের মতো আসবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলতেছেন, নবী গো, আমি আপনার কাছে আসছি, এটাই হলো শেষবার, আমি কিন্তু আপনার কাছে আর আসবো না, আর কিন্তু আসবো না, এটা হলো শেষবার, আমি কিন্তু আপনার কাছে আর আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, তুমি আমার কাছে আসবা না, ঠিক আছে, তাহলে তুমি কি পৃথিবীর বুকে আমাকে নিয়ে যাওয়ার পরে, এরপরে আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আর কোনোদিন তুমি কি পৃথিবীর বুকে আসবা নাকি? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো এটা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জানতে হবে। আল্লাহ তাআলা জানেন আমি আসবো কিনা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে মাঝখানে একটা ঘটনা আছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন কৌতূহল বশতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, আপনি বলেন তো, আমরা তো আপনার সব সময় তাসবিহ পাঠ করি, আমরা আপনার সব সময় বড়ত্ব প্রকাশ করি। রব্বুল আলামিন রিভাব দেন, রব্বুল আলামিন, আপনি কি আমার কোন কোন আমলের দ্বারা আপনি খুশি হবেন, এইটা যদি একটু বলে দিতেন, তাহলে আমি ওই আমলগুলো বেশি বেশি করতাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি জানালেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, কোন কোন আমল করলে আপনি খুশি হবেন? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল শোনো, তুমি যত ইবাদত করো না, আমার কাছে সবচেয়ে ভালোবাসার বস্তু জিনিস হলো সিজদা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে সবচেয়ে ভালোবাসার মহব্বতের হলো সিজদা। বলে, আমি সিজদা সবচেয়ে বেশি ভালোবাসি রব্বুল আলামিন। বলে, এই কথা শুনবার পরে এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000 বছর সিজদা লাগাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 লক্ষ বছর আল্লাহর দরবারে সিজদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
বলেন ধরে নিলাম 30,000 বছর অথবা 30 লক্ষ বছর, 30,000 বছর আর 30 লক্ষ বছর সিজদা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি যে 30,000 বছর সিজদা করলাম, 30 লক্ষ বছর সিজদা করলাম, রব্বুল আলামিন আপনি আমার সিজদায় খুশি হয়েছেন না বেজার? আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার সিজদায় খুশি হয়েছেন না বেজার হয়েছেন? রব্বুল আলামিন বলে এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল শোনো, তুমি 30,000 বছর সিজদা কেন, 30 লক্ষ বছর সিজদা কেন, 30 কোটি বছর তোমার হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দিয়েছি কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা দুনিয়া বানায়া আরও এত সময় যদি তোমাকে দেওয়া হয় আর তুমি যদি সিজদা করতেই থাকো, তারপরেও আমি আল্লাহ তোমার সিজদায় খুশি হব না। আল্লাহু আকবার, আমি তারপরেও তোমার সিজদায় খুশি হব না। হযরত জিবরাইল কৌতূহল বশত বললেন, রব্বুল আলামিন তাহলে কার সিজদায় আপনি খুশি হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে জিবরাইল শোনো, আমি পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে এসেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য বললাম, সমস্ত ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আমরা তো আপনার গুণগান গাচ্ছি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আপনি আবার কোন প্রাণী কোন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন? এই জাতিটা তৈরি করলে, সৃষ্টি করলে তারা পৃথিবীর বুকে মারামারি করবে, হাঙ্গামা তৈরি করবে, হাঙ্গামা করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, একজন আরেকজনকে খুন করবে, জুলুম করবে, অবিচার করবে। আল্লাহ আপনি এই জাতি সৃষ্টি করিয়েন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা সেটা জানো না। শোনো জিবরাইল, শোনো, আমার এই গোলামারা, আমার এই বান্দারা তারা গুনাহ করবে, গুনাহ করবার পরে গুনাহ থেকে আমার দরবারে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবার পরে আড়ানগর সোনার পাড়ার ওই গ্রামের মানুষটা ফজরের আগে তাহাজ্জুদে উঠিয়া আমার কদমে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়িয়া সালাত আদায় করিয়া সিজদা লাগায়া বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। জিবরাইল শোনো, এই ঘোষণা দিতে দেরি হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যদি আড়ানগর সোনার পাড়া গ্রামের একজন মানুষ ফজরে উঠিয়া সিজদা লাগায়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, জিবরাইল তোমার 30,000 বছর সিজদা লাগানো, তোমার 30 লক্ষ বছর সিজদা লাগানো, তোমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর সিজদা লাগানো, আমি আল্লাহ যত খুশি না হব, একজন গোলাম যদি এতটুকু সিজদা লাগায়া যদি আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তোমার ওই 30 লক্ষ 30,000 বছর সিজদার চাইতে আমি আল্লাহ আমার গোলামের এক সিজদায় খুশি হয়ে যায়। সিজদায়ে গায়রে খোদা হারগিজ না কুমতুম কবি আম্বিয়া ও আউলিয়া হো আর হো আপনা নবী। সিজদার হক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু কথায় কথা চলে আসে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য বললেন, মানুষ বানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা তোমরা যেমন করে মানুষ বানিয়েছ আমি আল্লাহর পছন্দ হয় নাই। আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানিয়ে নিয়ে আসো, পুরা দুনিয়ার মাটিটাকে আবার নির্যাস বানিয়ে নিয়ে আসা হলো। পুরা দুনিয়ার মাটিটাকে আবার নির্যাস বানিয়ে নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন এবার এই মাটিটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা তার এই নিজ হাত দিয়ে রব্বুল আলামিন সুন্দর করে বান্দার কপালটা তৈরি করলে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কপাল তৈরি করলে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও মা, ও বোন, ও যুবক, ও নওজোয়ান, ও বৃদ্ধ আবাল, ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটাকে সুন্দর করে বানালেন। বলে কপালটা যেন সুন্দর লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের উপরে সুন্দর করে দুইটা চক্ষু বানায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে চোখ দিয়ে ভালো কিছু দেখবার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে চোখ দিয়ে ভালো কিছু ভালো জিনিস দেখবার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াত করবার জন্য, চোখ দিয়ে ভালো কিছু দেখবার জন্য, দিন দেখবার জন্য, ইসলাম দেখবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখটাকে সুন্দর করে আমি আল্লাহ বানাই দিলাম। বলে চোখটা যেন সুন্দর লাগে, বলে এতে যেন সুরমা লাগাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের উপরে ভুরুটা সুন্দর করে বানিয়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই চোখটাকে আরো যেন সুন্দর লাগে, বলে চোখের পাতাগুলো সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর গোলাম রে, ও পৃথিবীর যুবক, ও মুরব্বী বাবা জান, ও মা, ও যুবক, ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হতে পারে আপনার জীবনের শেষ আলোচনা, আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে আমার জীবনের শেষ আলোচনা। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোর নাকের দুইটা ছিদ্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানালাম। গোলাম রে কেন বানালাম শুনলি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বানাইতে পারতাম। যদি আমি আল্লাহ তাআলা একটা বানাতাম তাহলে তুমি শুধু দুর্গন্ধই নিতা, কোনটা ভালো আর কোনটা মন্দ তুমি বুঝতে পারতা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ছিদ্র বানাই দিলাম। বলে দুইটা ছিদ্র বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুগন্ধ কোনটা শোঙার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে দিলাম, কোনটা দুর্গন্ধ সেটাও বোঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডিটা গোলাম রে আমার ইবাদত করবা, আমার কদমে সিজদা লাগাবা, আমার জন্য মেহনত করবা, রাতকে রাত আমার জন্য জাগবা, আমার জন্য সব কিছু করবা। গোলাম রে শোনো, তোর অল বডিটা 3.5 হাত বডিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখবার জন্য আমি আল্লাহ তাআলা তোর এই পুরা ওই অবয়বের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা মুখ বানিয়ে দিলাম, যাতে করে তুমি মুখ দিয়ে হালাল খাবারগুলো গ্রহণ করতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে এত সুন্দর করে কেন বানালাম জানিস নি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি জানে তুই আমার কদমে সিজদা করিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। এখন পৃথিবীর বুকে অনেক মানুষ আছে কপালটাকে রবের কদমে সিজদা লাগায় না, রবের দিকে সিজদা না করে মাজারে গিয়ে সিজদা করে, অনেক জায়গায় গিয়ে সিজদা করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুইজন লোক এক মাজার দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই হাদিসটা শোনাচ্ছেন। বলে সাহাবা একরাম শুনছনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি শুনবো? বলে সাহাবা একরাম শুনছনি? বলে দুইজন ব্যক্তি একটা মাজার দিয়ে হেঁটে যাচ্ছিল। বলে এক মাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, মাজারের পাশ দিয়ে গেলে বলে এই মাজারের মধ্যে কোনো কিছু দিয়ে যেতে হয়, যেই ব্যক্তি দিয়ে যাবে তাকে বেঁচে ফিরে যাবে, সে বাসায় চলে যাইতে পারবে, আর যে দিবে না তাকে সেখানে হত্যা করে ফেলা হবে। বলে দুইজন ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি বলল কিছু দিয়ে যাও, তোমরা দুইজন প্রতীক যদি কিছু না দিয়ে যাও তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। এই কথা বলবার পরে একজন ব্যক্তি হাত দিয়ে একটা মাছি মেরে দিয়ে দিলেন, জবাব মাছি মেরে দিয়ে দিলেন। বলে যাও, এই দিয়ে দিলাম। বলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো। ওই ব্যক্তিটা চলে গেলেন। অপরজন ব্যক্তি বলছে না, অসম্ভব, এটা হলো শিরক, এই কাজ আমি করতে পারবো না। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করলো, আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, আমি আল্লাহর আসনে অন্য কাউকে বসালো। শুনে রাখো পৃথিবীর বুকের মানুষ, ওই যত বড় আলেম হোক না কেন, যত বড় আবেদ হোক না কেন, যত বড় দায়ী হোক না কেন, যত দিনের জ্ঞান তার ভিতরে থাক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালি তার উপরে আমি আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় জন ব্যক্তি যখন না দিলেন, দ্বিতীয় জন ব্যক্তিকে হত্যা করে ফেলা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম শুনছনি? বলে ইয়া রাসূলুল্লাহ, কি শুনবো নবী গো বলেন? বলে সাহাবায়ে কেরাম শোনো, ওই দ্বিতীয় জন ব্যক্তি যে মাজারের মধ্যে কোনো কিছু দিল না, শোনো, ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল। এই জন্য কবি বলেন, সিজদায়ে গায়রে খোদা হারগিজ না কম কবি, আম্বিয়া ও আউলিয়া ও আওরহ আপনা নবী। সিজদার হুকুম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, তাহলে সর্বপ্রথম ছেলে সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতেন, তুমি তোমার মা বাবার কদমে সিজদা করো। সিজদার হুকুম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আদেশ করতেন, তুমি তোমার মা বাবার কদমে সিজদা করো, কেননা পৃথিবীর বুকে সবচেয়ে দামি হলো তোমার মা আর বাবা। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সিজদা শুধুমাত্র কেবলমাত্র আমাকে দিবা। বলে এই কপাল শুধুমাত্র কেবলমাত্র আমার দরবারে ঝুঁকবে, আর কারো দরবারে নয়। কপালটা শুধুমাত্র কেবলমাত্র আমার দরবারে তুমি ঝোঁকাবা, আমার কদমে সিজদা দিবা, আর কারো কদমে সিজদা দেওয়া যাবে না, কেননা সম্পূর্ণ হারাম, নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলাই সুন্দর করে বানালেন। কথা মনে রাখছেননি? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ওই যে জিবরাইল আমিন জিজ্ঞাসা করার জন্য গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করবেন, নবী গো, আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোন নবীর কাছে একবার গিয়েছি, কোন নবীর কাছে দুইবার গিয়েছি, কোন নবীর কাছে তিনবার গিয়েছি, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছিলাম 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এরপরে আর আমি দুনিয়ার বুকে যাব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, হ্যাঁ, তোকে দুনিয়ার বুকে আবার যেতে হবে। বলে কয়বার? বলে 10 বার। কয়বার? বলে 10 বার পৃথিবীর বুকে যেতে হবে। বলে 10 বার এই পৃথিবীর বুকে আল্লাহ আমি যাই কি করব? বলে জিবরাইল, 10 বার যাবার পরে তোমাকে 10টি জিনিস উঠায় নিয়ে চলে আসতে হবে। বলে এই 10টি জিনিস 10 বার যাওয়ার পরে তোমাকে পৃথিবীর বুক থেকে 10টি জিনিস উঠায় নিয়ে চলে আসতে হবে। বলে এই 10টা জিনিস হলো কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে তোমাকে উঠিয়ে নিয়ে চলে আসতে হবে। বলে 10টি জিনিস কি কি? বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে নাম্বার 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠায় নেবেন। কি উঠায় নেবেন? নাম্বার 1 বলেন, কি উঠায় নেবেন? এখন বরকত আছে, ছেলে খাটে, আরেক ছেলে আমেরিকায় থাকে, এক ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় চাকরি করে, বাবা জমি খেত চাষ করে, অনেক কিছু করে, বলে টাকার অভাব নাই, তারপরেও বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি বরকত? নাই। বলে যত চাকরি আর যত টাকা অর্থ করি অনেক আছে, কিন্তু বরকত, বলে বরকত থাকবে কেমন করে? যদি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ম্যান্ডেটকে ফলো করে চলতে পারত, কোরআনের আইনকে ফলো করে চলতে পারত, তাহলেই না তার উপরে বরকত আসবে। তার আগে বরকত তো আশা করার সুযোগ নেই। একজন বেটার বহু বিবাহ করে নিয়ে আসছে, বেটার বউ হলো 1.5 হাত। কয় হাত? কথা বলেন, কয় হাত? 1.5 হাত বেটার বহু। কলসি হলো বেটার বহুর সমান। তো কলস নিয়ে পানি নিতে গেছেন। আগে তো আমাদের এলাকায় কূপ ছিল না, এখন না টিউবওয়েল, মোটর, এগুলো। বলে পানি নেওয়ার জন্য গিয়েছেন, যাওয়ার পরে পানি আনতে গিয়ে কোনো ক্রমে পানি নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ওই যে উঁচা জায়গায় কলস রাখা হতো আগের দিনে, কি বলে এগুলোকে? ঘোড়া তো কলসকেই বলে। উঁচা জায়গায় রাখা হয়, এটা কি বলে? আচ্ছা থাক।
এই থাকের উপরে কলস রাখতে গিয়ে নাকের ফুল কলসের ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ছে? কলসের ভিতরে পড়ে গেছেন। তো নাকফুল কলসের ভিতরে পড়ে যাওয়ার পরে বৌমা এবার হাত দিয়ে কলসের ভিতরে নাকফুল খোঁজে। শাশুড়ি এবার চিল্লায় বলে, বৌমা, বলে কি হলো? বলে আম্মা আসছি, এত দেরি করো কেন? বলে তোমাকে পানি আনতে যদি, এক কলস পানি আনতে সারাদিন যদি চলে যায় তাহলে বাকি কাজ করবা কোন সময়? এবার বৌমা ডাক দিয়ে বলতেছে, আম্মা, বলে আমার নাকফুলটা কলসের ভিতরে পড়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, 1.5 হাত, বউয়ের হাতটা কয় হাত? আধ হাত। কয় হাত? 1.5 হাত, বউয়ের হাত হলো আধ হাত। ওই আধ হাত হাত দিয়ে 1.5 হাত কলসের ভিতরে নাকফুল খুঁজে পাওয়া যেমন অসম্ভব, নবীজির সুন্নাহ না মেনে, কোরআন না মেনে, কোরআনকে ফলো না করে আপনি বরকত পাওয়া আপনার জন্য অসম্ভব। ঠিক এত আসতে বললেন কেন? মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এতদিন আলোচনা শুনছেন, আজকে একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এতদিন ওয়াজ শুনেছেন, আজকে একটু ওয়াজ হয়ে বাসায় যাবেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। মা বোনেরা যিনারা যেখান থেকে শুনছেন, পারলে লিখে রাখতে পারেন কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে বরকত সবগুলো উঠায় নেবেন। বলে আগের মানুষ একটা সামান্য পরিমাণ তরকারি দিয়ে ভাত খেলেও তার সুখ শান্তি থাকতো, কিন্তু এখন আমার আপনার সামনে এত পরিমাণ সুন্দর মাছ গোস অনেক কিছু তরকারি আসে, কিন্তু তারপরে পরিবারের মধ্যে কোনো প্রকারের শান্তি পাওয়া যায় না, পরিবারের মধ্যে কোনো প্রকারের সুখ পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে বরকত আর শান্তি আর সুখ যদি পেতে চাও তাহলে নবীজির সুন্নাহর ভিতরে আছে, নবীজির শরীয়তের ভিতরে আছে, আল্লাহর দিনের ভিতরে আছে। কোরআন আর সুন্নাহকে যদি ফলো করতে পারেন, কোরআন আর সুন্নাহকে যদি আপনার জীবনে ফিট করতে পারেন, আপনার ব্যক্তি জীবনে যদি ফিট করতে পারেন, আপনার পারিবারিক জীবনে যদি ফিট করতে পারেন, আপনার সামাজিক জীবনে যদি ফিট করতে পারেন, আপনার রাষ্ট্রীয় জীবনে যদি ফিট করতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব স্থানে যদি কোরআনুল কারীমকে ফিট করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শান্তি দেওয়ার জন্য বলে কোনো প্রকারের অন্য প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অটোমেটিক তোমার উপরে সাকিনাহগুলো নাজিল করব। আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমার উপরে বরকতগুলো নাজিল করব। আসমান থেকে আমি অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দিয়ে দিব। কিন্তু শর্ত হলো তুমি যদি নবীজির সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, নবীজির আমলকে আঁকড়ে ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বরকত দিবেন। বন্ধুগণ, আমার নাম্বার দুই নম্বর হলো কিয়ামতের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মজা উঠিয়ে নেবেন। বলে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বলে সবগুলোই হলো মানুষ দেখানো। কি বলে তাবলিগে গেছে, 3 চিল্লা লাগাইছে, 4 চিল্লা, 5 চিল্লা, বলে আরও কত কিছু, অনেক কিছু করছে। বলে করে আসার পরে বলে এমন অবস্থা, তার ভাব দেখে জান বাঁচে না। বলে আলেমের চাইতে বড়। বলে আবার কেউ ছুটি বই 2টা-4টা পড়ছে, এই যে বোঝেন না, ধুত্তেরি ভাই, হযরত শাহজালাল রহিমাহুল্লাহ বলে ছুটি বই 2-4টা 5টা 10টা পড়ছে। বলে পড়বার বলে হামসুনি মান্ডাঙ্গরে নিস, বলে কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুফাসসির, ওয়ারসে আমি বড়, করছে আমি ধুত্তেরি, তুমি কি জানেন? আফতাউ বিগাইরি ইলমিন ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। বলে কিয়ামতের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, বুখারীর সহিহ রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, কিয়ামতের আগে এমন কতগুলো মানুষের আবির্ভাব হবে, বলে ইলম থাকবে না, ইলম না থাকায় কোরআনের জ্ঞান থাকবে না, হাদিসের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, কিন্তু ইলম ছাড়াই, ইলম না থাকায় চার দোকানে বসে বসে বড় বড় ফতুয়া দিবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। বিশ্বনবী বলেন, ওই যে ওয়ার ফতুয়া যে গ্রহণ করবে ও নিজে গোমরাহা, আর যে দিবে সে তো গোমরাই। নাউজুবিল্লাহ বলেন। যে দিবে সেও জাহান্নামে যাবে, আর যে গ্রহণ করবে সেও জাহান্নামে যাবে। উভয়জন কি জাহান্নামে? বলেন উভয়জন কি?
যে দিবে সেও জাহান্নামে যাবে, যে গ্রহণ করবে সেও জাহান্নামে যাবে। বলে কিয়ামতের আগ মুহূর্তে এইটা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, ইলম থাকবে না। বলে আমার চেয়ে বেশি জানেন নাকি? আমি সবচেয়ে বেশি জানি, সবচেয়ে বেশি জানি। বন্ধুগণ, আমার 5 বছর যাবৎ কোরআনুল কারীমের বাংলা অনুবাদ পড়ায় আমি। তিরমিজি সিয়াসিত্তার কিতাব, এই তিরমিজি 1 বছর পড়াইছি, তারপরও আজ পর্যন্ত এরকম ভাষা ব্যবহার করার সুযোগ হয় নাই। আমি সব জানি, ভুল হবেই। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনাত তাওয়াবুন। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে তার ভুল নাই, শুধু নবীরা ছাড়া। আর সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বন্ধুগণ আমার শোনেন, এমন কোনো মানুষ নাই যে তার ভুল হবে না। ভুল হবে, ভুলটাকে আবার শোধরায় নেবেন, সংশোধন করে নেবেন। যদি সংশোধন করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে ভুলটাকে সংশোধন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই ভুলটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে ইবাদতে মজা থাকবে না। বলে নামাজ পড়ে মজা নাই। নামাজ পড়তে পড়তে হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আজকে কয় রাকাত নামাজ পড়াইছেন? বলে কেন, 4 রাকাতে তো পড়াইছি। বলে না হুজুর, 4 রাকাত নামাজ হয় নাই। বলে কেন 4 রাকাত হয় নাই? বলে হুজুর প্রতিদিন আমি আমার দোকানের ব্যবসা শেষ করে আসে 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াই। 1 রাকাত থেকে 4 রাকাত পর্যন্ত আমার পানের ব্যবসার পুরা হিসাব ক্লিয়ার হয়ে যায়। হুজুর আজকে হয় নাই, বুঝেন নাই? আছে না নাই? বলে হুজুর আজকে হয় নাই, আজকে একটু বাকি থাকলো হুজুর, এই জন্য নামাজ পুরা হয়। এরকম নামাজই আছে না নাই? এরকম নামাজে আছে। বলে ঢকাঢক সিজদা দেয়। বলে সিজদার মাঝখানে কি পড়বে, বসে কি পড়বে, উঠে কি পড়বে, কোন সময় কি পড়বে? সিজদা রুকু সিজদা ধীর স্থিরভাবে আল্লাহকে খুশি করার জন্য করবে, রবকে খুশি করার জন্য করবে। বলে এরকম করে না, ঢকাঢক খালি সিজদা মারে। বলে ছেলে বাসার থেকে বাবাকে নামাজ পড়ার জন্য বলে, বলে ছেলের মা বাসার থেকে না বাবাকে নামাজ পড়ার জন্য বলে, বলে ছেলের বউ এভাবে সেই বাসার বৌমা তাকে নামাজ পড়ার জন্য বলে, সালাত আদায় করবার জন্য বলে। আরও যারা আছে সবাই তাকে চাপ দেয়, বলছে এই জন্যে আমি নামাজ পড়তে যাই। বুঝলেন নাই? এই জন্য আমি নামাজ পড়তে যাই। বলছে বাবু কিছু কইতে পাবেন? বলছে কে কইল? এক ব্যক্তি আসছে অনেক দূর থেকে, এক ছেলে পড়ালেখা করে আসছে। আসার পরে গ্রামের এক মুরব্বীকে বলছে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বলছে ভালো আছি মানে আলহামদুলিল্লাহ। চাচা আমাকে চিনতে পারছেন? চিনতে পাবো না মানে তুমি অমুকের অমুক, তমুকের তমুক, তমুকের তমুক, তমুকের তমুক, 14 পিড়ি সব বলে শেষ, সব বলে শেষ। কিছুক্ষণ পর এখন ভাতিজা বলে চাচা আপনার ব্রেন তো খুব ভালো। বলে কে বললো? তোমরা তো এখনকার ছেলেরা কিছু পারো না গো, আমরা সব পারি, আমরা সব পারি। তোমার কে 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 ছিল সব আমি জানি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চাচা সূরা ফাতিহাটা বলেন তো। ভাতিজা বুড়ো হয়ে গেছি, মনে থাকে না, ব্রেনটা অকেজ হয়ে গিয়েছে, তেমন কিন্তু বলতে পারি না, এখন কম কম মনে থাকে। এতক্ষণ আগে অনেক বড় পণ্ডিত ছিল, এখন কি হয়েছে বলেন? শেষ। বলে এটার বেলা নাই। বলে বাড়ির চাপে সালাত আদায় করতে যায়, নিজে মনোযোগ দিয়ে কিন্তু নামাজ পড়তে যায় না। বলে আগের জামানায় আমরা দেখতাম মুরব্বীরা কিছু না জানলেও সামান্য যতটুকু জানতেন, মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন। বলে এখন হলো টেডি মুসলমান। কি মুসলমান? এখন হলো টেডি মুসলমান, স্মার্ট যুবক, স্মার্ট মুসলমান। বলে স্মার্ট যুবক, স্মার্ট মুসলমান। বলে মুসলমানের আধুনিক হয়েছে। বলে ইসলাম আবার আধুনিক নাকি? ইসলাম তো 1400 বছর পূর্বে আধুনিক ছিল, আজও আধুনিক আছে, নতুন করে আধুনিক করবার দরকার। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমি বলেছি প্রথমে আজকে ওয়াশ করব, এতদিন ওয়াশ শুনেছেন।
মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, ইবাদতে কোনো মজা থাকবে না। বলে যত প্রকার ইবাদত করবে সবগুলোই শুধু তামাশা হবে, ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, বলে আসমান আর জমিনের মধ্যে তার ইবাদতটা ঝুঁকিয়ে থাকবে, আসমান আর জমিনের মাঝখানে তার ইবাদতটা ঝুঁকে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। ফেরেশতারা তার নামাজটা মাথার উপরে নিয়ে থাকবে, বলে ওরে নামাজি, তুমি যে একজন মানুষ নামাজ পড়েছে তার সুবহানা রাব্বিয়াল আ'লা এটা সুন্দর করে বলতে 5 থেকে 2 মিনিট লেগেছে, 5 7 8 15 30 30 সেকেন্ড 40 সেকেন্ড লেগেছে, আর তুমি মাত্র 5 সেকেন্ডে একবার সবানা করে এমন করে শেষ করছো। শোনো, তোমার নামাজ তোমার মাথার উপরে ফেরেশতারা নিক্ষেপ করে, তোমার এই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এই জন্য তো ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। সাহাবায়ে গ্রামের তীর বিদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানে তীর লেগেছে। সাহাবায়ে গ্রাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গালেবান মুসাহাবি, যার যুদ্ধের ময়দানে তীর লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা রে, তাকে নামাজের মধ্যে দাঁড় করায় দাও। নামাজের মধ্যে দাঁড় করে দেওয়া হয়েছে। বলে নামাজের মধ্যে সলাতের মধ্যে দাঁড় হয়েছেন। বলে সলাতের মধ্যে দাঁড় হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলে যখন নিয়ত বেঁধে সালাত আদায় করা শুরু করে দিয়েছেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে যখন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, সালাত আদায় শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জোরে টান দিয়ে তীরটা বের করে ফেলেছেন। সাহাবী একটি মাত্র কষ্ট পায় নাই, ধর ধর করে জোরে জোরে ছিটকে রক্ত তার পা থেকে বের হয়েছে। যে স্থান ক্ষত স্থান থেকে রক্ত বের হয়েছে। সাহাবীরা কেমন নামাজ আদায় করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৎস্য অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, তুমি আমাকে জানালার পাশে নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন জানালার পাশে নিয়ে যাব? বলে জানালার পাশে আমাকে নিয়ে যাও, আমি একটু দেখতে চাই আমি মারা যাওয়ার পরে আমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন এটা কি টিকে থাকবে কিনা, একটু জানালার পাশে নিয়ে যাও। বলে জানালার পাশে যখন নিয়ে যাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। বলে ইমামতি করছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম নম্বর খলিফা সাইয়েদনা আবু বকর। আমরা কয়েকদিন আগে ঈদের নামাজ পড়েছি, কত আনন্দ কত খুশি, সবার সঙ্গে খুশি করি। হাদিসের মধ্যে আসছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সালাত আদায় করবার পরে সবাই খুশি করে, একে অপরের সাথে আনন্দ উল্লাস করে। আবু বকরের এমন ঈমান ছিল, কেমন মজবুত ঈমান ছিল আবু বকর। সবাই আনন্দ করে, আবু বকর ঈদগাহের এক কোনায় বসে কান্না করে, চোখের পানি ফেলায়া কান্দে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, পুরা মাস ব্যাপী তোমার হুকুম আদায় করেছিলাম রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, না জানি তুমি আমার উপরে খুশি হয়েছো কি না জানি না, আল্লাহ, না জানি তুমি আমার উপরে আমার গুনাহ মাফ করেছো কি না জানি না। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। অথচ আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, আরও যত সাহাবী আছে। বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা চলে আসে, বললে সারা রাত্রি পার হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জান্নাতি ঘোষণা করে দিয়েছে। বলে সাহাবীরে, তুমি এই আমল করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। বলে নবীজি, আপনি সত্যি বলছেন নি? বলে হ্যাঁ রে সাহাবী, সত্যি বলছি। বলে যাও, তুমি যদি পুরাই আমলগুলো করতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বুঝে থাকলে বলেন তো, ওই সাহাবী যদি পরিপূর্ণ আমল করে কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বন্ধুগণ আমার এই বিষয়ে আর লম্বা করতে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে বরকত ইবাদতের মধ্যে মজাটা উঠায় নিয়ে চলে যাবেন। কি এখন ইবাদতের মধ্যে কোনো মজা নাই, শুধু মানুষ দেখানো আমরা ইবাদত করি। অমুকে 1 লাখ টাকা দান করলাম, অমুক আমাকে বলবে বড় দানবীর, 1 লাখ টাকা আমি এরকম শ্রম দিয়েছি, অমুকে বলবে অনেক শ্রম দেয়। এই যে মানুষ দেখানো, এই সমস্ত দান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? বন্ধুগণ আমার নাম্বার 3, বলে পরস্পরের মহব্বত থাকবে না। মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবে। একে অপরের সাথে আর মহব্বত নাই, ভাই ভাইয়ের সাথে লেগে যায়।
অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, বলে এসিলার রহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আত্মীয়তার সম্পর্কটা এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি। আর রেহেম এটা হলো রহমান থেকে নির্গত। কি থেকে বলেন? রেহেমটা কি থেকে নির্গত? রহমান থেকে। আমরা আসছি কোত্থেকে? মায়ের রেহেম থেকে। কোত্থেকে বলেন? আমরা কোত্থেকে আসছি? মায়ের রেহেম থেকে। তাহলে এই রেহেমটা সম্পর্ক হলো রহমান থেকে নির্গত। বলে এই রেহেম এর সম্পর্ক হলো আমি আল্লাহর সাথে, রহমানের সিফতি নামের সাথে। যেই ব্যক্তি বা যারা তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সে যেন আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন করলো। আর যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো, সে যেন আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক রাখলো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আমার ভাই ভাইকে দেখতে পারে না, সমাজের একজন মানুষ আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ভালোবাসতে পারে না, ছোট বড়টাকে ভালোবাসতে পারে না, বাবা ছেলেকে দেখতে পারে না, একজন ছেলেকে বেশি দেয় আরেকজনকে কম দেয়, আবার আল্লাহর কোরআনের আইনের উপরে হাত খেলায়, আছে না নাই? বলে অনেক, বলে হুজুর হজ করে আসছি আমি। হাজি সাহেব তাই নাকি? বলে হ্যাঁ হজ করে আসছি। বসে একটা কাম করছি হুজুর, একের খুবই সুন্দর কাম। বলে কি কাম করছেন? বলে কাজ হলো হুজুর, হজ করে আসার পূর্বে ছেলেকে দিছি 20 বিঘা, আরেক ছেলেকে দিছি 20 বিঘা, আর মেঘ দিছি মাত্র 2 করে 4 বিঘা। হুজুর ভালো হয়নি? হুজুর কি হয়নি? ভালো হয়নি। কি বলবেন? একেবারে নাম্বার 1 কাজ করছেন। বলে মরবেন আর সঙ্গে সঙ্গে হাতুড়ি নিয়ে খাড়ায় আছে। বুঝেন নাই? খালি ময়রা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। কে বলেছে আপনাকে এটার উপরে হাত খেলাবার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের উপরে আপনাকে কে বলেছে? কে অর্ডার দিয়েছে? আপনি দুনিয়ার বুক থেকে বেঁচে যাবেন, তারা ফারাজ করে নিবে, তারা নিজেরা বন্টন করে নিবে। আর যদি তাই পারেন তাহলে সূক্ষ্ম 16 আনা দিয়ে যান, তাহলে সেইটা হলো ভিন্ন ব্যাপার, আলাদা ব্যাপার। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে 3 নম্বর, একে পরস্পরের মহব্বত উঠায় নেবেন, দুনিয়ার বুকে মহব্বত থাকবে না। প্রশ্ন করি, এখন মহব্বত আসেনি? কথা কোন আসেনি? এই একজন বুড়া যদি আরেকজন বুড়া দোস্তর সাথে দেখা হয়, এখনও অনেক মহব্বত আছে। কিন্তু বর্তমান যুবকের ছেলে বন্ধুকে কোথায় নিয়ে যায় ডেকে, এই কয়েকদিন আগের ঘটনা, ডেকে নিয়ে যে হত্যা করে ফেলছে। রহরহ ঘটনা নাই এরকম? তাহলে মহব্বত আছে? নাই। মহব্বত উঠিয়ে ফেলা হবে কিয়ামতের আগে, মহব্বত উঠিয়ে নেওয়া হবে। বলে 4 নম্বর হলো কিয়ামতের পূর্ব মুহূর্তের লজ্জা থাকবে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ, ঈমানের একটা অংশ। হায়াটা থাকবে না, শরমটা, লজ্জাটা থাকবে না। এখন হায়া শরম লজ্জা নাই। বলে কয়েকদিন আগে ঈদের মার্কেট ছেলেদের করতে হয় নাই? কথা ঠিক কিনা বেঠি? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। বসে না? বলে ঈদের মার্কেট পুরুষদেরকে আর করতে বলে এক দোকানে যদি খরিদ্দার থাকে 20টা, 18টাই মহিলা। কি কথা সঠিক বললাম না বেসঠিক? বলে শাড়ি নিয়ে আসছে, আগের দিনে আমার মাদেরকে চাষিদেরকে একটা শাড়ি নিয়ে এসে দিলে, ওইটা যদি বলে পুরা বছর পড়তে হবে, ওইটাই ধুয়ে ধুয়ে পুরা বছর পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা? আমি দেখছি পুরা বছর পড়ছে, কোনোদিন স্বামীকে বলে নাই আরেকটা নেওয়ার জন্য। আরে এখন যদি ঈদের আগে ওই অমুক মার্কেট তমুক মার্কেটের টাকা যদি না দাও, তোর ভাত খামু না, তুই খা। বলে রুটি পিঠা চিড়া মুড়ি চা আছে, কষে কিচ্ছু খাও না, তোর ভাত তুই খা, গোলামের পর তোর বাড়ির তুই থাক। আগের মা বোনেরা স্বামী বাসার মধ্যে আসলে স্বামীকে এত লজ্জাশীল ছিল, স্বামীকে পাখা দিয়ে ফ্যান তো ছিল না, পাখা দিয়ে সুন্দর করে বাতাস করতেন, গায়ের ঘামগুলো মুছে দিতেন, পানি নিয়ে এসে সুন্দর করে মা বোনেরা স্বামীকে খাওয়াইতেন। কিন্তু আগের স্বামীরা ছিল খুব ডেঞ্জারাস। বাপরে বাপরে বাপ, হালা পান্টিতে এমন মারতে মারতে একবারে আব্বা কো, তাহলে মার ছাড় নাই, মারতে 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 কছে আমি আব্বা কওছি তোমাকে, তুমি তারপরে আমাকে ছেড়ে দাও।
বলেন তো, আব্বা কইলে কি স্ত্রী থাকে আর? থাকে। বন্ধুগণ আমার, এত লজ্জাশীল ছিলেন আগের মা বোনেরা। আর এখনকার মা বোনেরা যদি একটু দেরি হয়, স্বামী বাসার থেকে বাইরে থেকে ফিরে আসতে যদি দেরি হয়, ভাত ওই যে সরের উপর টেবিলের উপরে রাখা আছে, দরজায় এসে টুকটুকুনি দিছে, বলে টুকটুকুনি প্রতিদিন দরজা খুলে দিতে পারবো না, চাবি নিয়ে যাবেন, তালা দিয়ে যাবেন, আবার তালা খুলে বাসায় ঢুকবেন, দেরি করে আসবেন, নাহলে কিন্তু খবর আছে। বলে বাসায় আসছে, ও কই গো, ভাত কই? কই যে সরের উপরে আছে জানো না? ঘুম ভাঙায় না, উঠে পাড়ে খায় না। কথা বলেন ঠিক কিনা? সব মনে হয় বেসঠিক বলতেছি, কি বলেন? বন্ধুগণ আমার, লজ্জা থাকবে না। এখনকার মা বোনদের লজ্জা নাই। আমরাও আবার পুরুষরাও কম না, পুরুষরাও কম না। বলে পুরুষরা কেমন আমরা জানেননি? বলে পুরুষরা হলো, বলে আরেকজনের গলে কাছে যে গল্প করে, বন্ধু শুনিসনি? বলে আমার বাড়ি যেটা আছে ওটা হলো ডাইনি। বলে দুনিয়ার সব বউ ভালো, আমারটা খারাপ, এরকম গল্প করে। আর মা বোনেরাও আবার গল্প করে, কাছে দুনিয়ার সব স্বামী ভালো, আমারটাই খারাপ। অমুক দোকানে গেলাম কাপড় সেলাই করতে, ভাইটার কত সুন্দর ব্যবহার, কাপড় নিতে গেলাম কত সুন্দর ব্যবহার, কিন্তু খালি আমারটাই খারাপ। বন্ধুগণ আমার, লজ্জা থাকবে। কথা বলেন, লজ্জা থাকবে। বন্ধুগণ আমার, 5 নম্বর হলো হক বিচার পৃথিবীর বুকে থাকবে না। আল্লাহ তাআলা হক বিচার উঠিয়ে নিবে। এখন বুঝি হক বিচার আছে নাকি? বলে সমাজের ওয়ার্ডের মেম্বারকে যদি একটা মুরগি খাওয়া যায়, মুরগি একটা ঘুষ দিলে বিচার চলে যাবে মুরগিওয়ালার দিকে। একটা ঘুষ দিলে, আমি সংক্ষেপে বলছি, বেশি দেরি করবো না, একটা ঘুষ দিলে, মুরগি একটা ঘুষ দিলে বিচার চলে যাবে ওর দিকে। 2000 টাকা দিলে বিচার চলে যাবে ওর দিকে, যতই হোক না কেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন হাদিসে বিচার করবে না, ন্যায় বিচার করবে না, ন্যায় সঙ্গত বিচার করবে না, ওরা হলো ফাসিক। শুধু ফাসিক বলে ক্ষান্ত নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো কাফের। নাউযুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। 6 নম্বর হলো সবর, ধৈর্য উঠে চলে যাবে। মানুষের ভিতরে এখন কোনো ধৈর্য নাই, কেউ ধৈর্য ধারণ করে না। ধৈর্য কি জিনিস এখন কেউ বোঝে না। বলে এটা দিলে দেও, না হলে বাড়ির থেকে বাইর হয়ে গেলাম, বাড়িতে আর থাকবো না, এগুলো দিতেই হবে। বন্ধুগণ আমার, 7 নম্বর, আলেমের মুখ থেকে সত্য কথাগুলো আর বের হবে না। এখন শতকরা 100% আলেম সত্যটা আর বলতে চায় না। বলে সত্য বললে আমার চাকরি থাকবে না, বেতন আর পাবো না, হাদিয়া আর পাবো না, দন্তনায়িকা না, হাদিয়া পাবো না, বেতন পাবো না, চাকরি থাকবে না, এই জন্য সত্য বলা যাবে। সত্য বলে না, সত্য কথা আলেম থেকে উঠে যাবে। বন্ধুগণ আমার, 8 নম্বর হলো যারা ধনী হবে, উচ্চ মানের মানুষ হবেন, তাদের ভিতরে সৎ সাহস আর কারো থাকবে না। দেখবেন নবীন পাঞ্জাবিওয়ালা, যুবকেরা জানে কি পাঞ্জাবিওয়ালা? নবীন পাঞ্জাবিওয়ালা। বলে নবীন পাঞ্জাবিওয়ালা, বলে 1000 টাকার পাঞ্জাবি বিক্রি করছে 250 টাকায়, 250 টাকায় পাঞ্জাবি বিক্রি করছে 300-250 টাকার পাঞ্জাবি। এই সৎ মানুষটা বাংলাদেশে থাকার সুযোগ হয় নাই। বলে কোন দিন না আমাকে গুলি করে মাইরে ফেলে, বলছে না? এই সৎ মানুষের সৎ সাহসটা চলে যাবে, ধনীদের সৎ সাহসটা থাকবে না। বলে সত্য কথা যদি বলি তাহলে আমার পথ তো যাবেই যাবে, আমিও দুনিয়াতে থাকতে পারবো। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে 9 নম্বর করে ইমান থাকবে না। আসবাহা মুমিনান আমসাহ কাফিরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে মুমিন থাকবেন, বিকালে কাফের হয়ে যাবেন। বিকালে মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের। ইমান থাকবে না, ইমান নামক কোনো জিনিস থাকবে না। বলে 10 নম্বর হবে কোরআনের তেলাওয়াত, উঠে চলে যাবে। বলে এখন মাদ্রাসা কেন্দ্রিক ছাড়া কোরআনের তেলাওয়াত নাই। বলে রমজান মাস আসলে খতম তারাবি পড়াও, আরে কেউ মারা গেলে অমুক পড়াও, তমুক পড়াও, কিন্তু কোরআনুল কারীম আর কেউ তেলাওয়াত করে না। কিন্তু আগের আমাদের মা চাচিদেরকে আমরা দেখেছি। বন্ধুগণ আমার, মসজিদের ইমাম সাহেব যখন ফজরের আজান দিয়েছে, ফজরের নামাজ শেষ হয়েছে, ফজরের সালাত শেষ করবার পরে মানুষেরা যখন রাস্তা দিয়ে ঘোরা
ঘোরাফেরা করেছে, এই বাড়ির থেকে মার চাষিদের আওয়াজ ভেসে এসেছে। কোরআনুল কারীম শুদ্ধ করে যদিও বা না পড়তে পারতেন, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। প্রতি বাড়ির থেকে সন্ধ্যাবেলা কোরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতো, সকালবেলাও কোরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতো। এখন শুধু প্রতি বাড়ির মধ্যে সন্ধ্যাবেলা টিপির আওয়াজ ভেসে আসে, সকালবেলাও টিপির আওয়াজ ভেসে আসে। ঘুমাই কেউ আর কোরআনুল কারীম তেলাওয়াত করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত উঠায় নেবেন। এখন মা বোনেরা আর কোরআনুল কারীম পড়ে না, কোরআনুল কারীম আর তেলাওয়াত করে না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা জিনিস কিয়ামতের আগে উঠায় নেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 6 জন ব্যক্তিকে, যাদের চেহারা একবারে কেমন অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন মানুষ, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, এমন পরিস্থিতি হবে, এমনভাবে কিয়ামতের ময়দানে উঠবে, বলে চেহারাটা থাকবে বিস্মিত অবস্থায়, চোখগুলো ডাগর হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। মানুষেরা তাকে দেখে বুঝতে পারবে এ হলো অমুক আসামি। সে দিনের কথাগুলো শুনেছিল, কিন্তু দিনের কথাগুলো আমল করে নাই। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি চক্ষু দিয়েছি যারা চোখ দিয়ে উপলব্ধি করে, চোখ দিয়ে দেখে না। আমি কান দিয়েছি যারা কান দিয়ে শোনে না। আমি তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে উপলব্ধি করে না। বলে এরা হলো কেমন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো, এরা হলো পশুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু পশুর মতো হয়ে ক্ষান্ত নয়, এরা হলো পশুর চাইতে নিকৃষ্ট, খারাপ। এদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না ভালো জিনিসটা, এদের কান আছে, ভালোটা শোনে না। এদের আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছে, অন্তর দিয়ে ভালো জিনিসটা উপলব্ধি করে না। বলে এরা হলো পশুর চাইতে খারাপ, এদের দরকার ছিল ভালো জিনিসটা উপলব্ধি করবার। এখন আমরা বলি শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেরা পর্দা করবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছেলেদের পর্দার কথা প্রথম নম্বরে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেদের চোখের পর্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে এনেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াকুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পুরুষরে তুমি তোমার চোখকে সংযত করো, তুমি তোমার চোখকে সংযত করো। যদি তুমি তোমার চোখকে সংযত করতে পারো, তাহলে তোমার 3.5 হাত বডির মধ্যে যে একটা চরিত্র নামক জন্তু আছে, এই তোমার পুরা চরিত্রটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন পুরুষ যদি চোখকে সংযত করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে না, আওয়াজ দ্বারা জোরে বলেন, কয়টা? পিছনের আপনারা বলেন না কেন, জোরে বলেন, কয়টা? কোন মানুষ যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জিনিসের গ্যারান্টি দিতে পারলে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলে এক নম্বর হলো 2 সোয়ালের মাঝে জিহ্বা। বলে এই জিহ্বা দিয়ে মানুষেরা সবসময় মিথ্যা বলে। আল কিযবু উম্মুল খাতায়াত আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ হলো, সবচেয়ে গুনার মা হলো, সবচেয়ে গুনার লিডার হলো মিথ্যা। মানুষ এখন মিথ্যা বলাকে সহজ মনে করে, মিথ্যা বলাকে ইবাদত মনে করে। চলতে মিথ্যা, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, সব স্থানে শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা হলো সমস্ত গুনার মা। যেই মানুষটা মিথ্যা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মরার সময় তার জবান দিয়ে কালেমা বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যে মানুষটা তার জবানটাকে ঠিক রাখবে, জবানটাকে সংরক্ষণ করবে, 2 চোয়ালের মাঝে জিহ্বা, এই জিহ্বাটাকে যে মানুষটা সংরক্ষণ করবে, জিহ্বাটাকে যে মানুষটা সংরক্ষণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর 2 রানের মধ্যবর্তী স্থানে লজ্জা স্থান, এইটা লজ্জা স্থান আর জিহ্বা, এই 2টার সংরক্ষণ যে মানুষটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বলেন, তাহলে ওই মানুষটার জন্য বিশ্বনবী জান্নাত
জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 2 নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের আমল থাকবে না, বলে এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে, কোনো আমল থাকবে না। কিন্তু আল্লাহকে বলবে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আয়াত পড়ার সময় নাই, মনোযোগ দেন। বলে কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ একটু সময় দাও রব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে যাব, দুনিয়ার বুকে যাওয়ার পরে আবার ইবাদত করব, সালাত আদায় করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, কোরআনের আইন মেনে চলব, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ফিকির করব, সব কিছু করব রব্বুল আলামিন। আপনি একটু আমাকে ফুরসত দেন, খালি এই কবরটা পার হয়ে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না 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 না, এখন কোনো সুযোগ আর হবে না। সেই মানুষটা পৃথিবীর বুকে ইবাদত করবে না, তার কোনো আমল থাকবে না। বন্ধুগণ আমার, সামনের দিকে আমি বাড়াইতে যাচ্ছি না, এই কথাটা বলেই আমি শেষের দিকে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন বন্ধুগণ আমার, মনোযোগ দিবেন। বলে সেই মানুষটা কেমন হবে? বলে ওই মানুষটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শত্রুদেরকে সামনে নিয়ে যখন আসবেন, টেনে যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে আসবেন, বলে আল্লাহর শত্রু কারা? যারা নামাজ পড়ে তারা নাকি? যারা নামাজ পড়ে না তারা, যারা রোজা রাখে না তারা, আল্লাহর শত্রুদেরকে টেনে কাছাকাছি নিয়ে আসবে। যখন জাহান্নামের মুখের কাছে নিয়ে আসবে, বলে জাহান্নামের মুখের কাছে নিয়ে আসবার পরে বলে আল্লাহর শত্রু কারা? যারা জুলুম করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে। বলে এরকম মানুষও পাওয়া যায় সমাজের মধ্যে, এরকম মানুষও আছে। বলে সব কিছু করে, এখন তো আবার আমরা অনেকে আবার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বলে কোনো টাকার হিসাব নাই, কোনটা কোন ফান্ডে যাবে কোনো, এটা মসজিদ কেন্দ্রিক মাহফিলে যেন বলছি, শুধরিয়ে যাবেন, নিজেরা সংশোধন করবেন। বলে কোন টাকা কোন দিকে গেল কোনো হিসাব নাই। বন্ধুগণ আমার, কাজটা কিন্তু একদম ভালো, কিন্তু এই ভালো কাজের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী হতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি জুলুমবাজদের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। বলে জুলুমটা হলো এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বলে জুলুমটা এত বড় গুনাহ, এত বড় অন্যায়, জুলুম এত বড় অন্যায়, কিয়ামতের ময়দানে জুলুমটা ভীষণ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে জুলুমটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলে যখন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কাছাকাছি যখন নিয়ে আসা হবে, বলে জাহান্নামের কাছাকাছি নিয়ে আসার পরে দুইটা ব্যাখ্যা করেছেন। বলে আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, জাহান্নামের কাছে নিয়ে আসবার পরে বলে তাদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তার পরিবার পরিজন নিয়ে, আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন সবগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে সুখময় অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও মা, ও যুবক, ও নওজোয়ান বন্ধু, ও যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে স্যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। বলে কেমন করে বাম হাতের মধ্যে দেওয়া হবে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বলে আমলনামাটা ওই বান্দার দিয়ে দাও। বলে আমলনামাটা কার? আল্লাহ কোন হাতে দিব? বলে আমলনামা বাম হাতে দাও। বলে সে আমলনামা কেন বাম হাতে দিব? বলে আল্লাহ বলবে, সে আমার জুলুম করেছিল, আমার ইবাদতের সাথে শরীক করেছিল, আমার ইবাদতের সাথে জুলুম করেছিল, সে আমার প্রত্যেকটা বিষয়ের উপরে জুলুম করেছিল, সে এইভাবে অনেক জিনিসের টাকা আত্মসাৎ করেছিল, সে অন্যায়ভাবে সবগুলো আত্মসাৎ করে খেয়েছিল, সে কোনো হিসাব ঠিক রাখে না, সে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। এই জন্য আজকে তুমি তার আমলনামা বাম হাতে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমলনামা বাম হাতে কিভাবে দেব? বলে গোলাম,
আমার গোলামের আমলনামা বাম হাতে দাও। বন্ধুগণ আমার একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, দিলটাকে নরম করবার চেষ্টা করেন। বলে আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, বলে বান্দার বাম হাতটা কলিজার মধ্যে ফেড়ে বের করে দেওয়া হবে। বলে কলিজার মাঝখান দিয়ে বের করে দিয়ে আমলনামাটা বাম হাতে দিয়ে পিছন দিক থেকে দেওয়া হবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার আমলনামা তুমি পড়ো। এবার আল্লাহ সেই গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন আমার আমলনামা আপনি বাম হাতে দিয়েছেন রব্বুল আলামিন, বাম হাতে এমন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমার বুকটাকে ছেড়ে ফেড়ে বাম হাতে আমলনামাটা দিয়েছেন পিছন দিক থেকে রব্বুল আলামিন। আল্লাহ এই আমলনামাটাই কষ্ট আর দুঃখতে এখন সহ্য করতে পারছি না, আমলনামা কিভাবে পড়বো? আমলনামা তো হলো পিছনে, আমার মাথার মুখটা হলো সামনে, আমি কিভাবে আমলনামাটা পড়বো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা বলবে আল্লাহ তার আমলনামাটা সামনে নিয়ে যে ধরবা নাকি? আল্লাহু আকবার বলেন। তার আমলনামাটা সামনে নিয়ে যে ধরবা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না রে, না 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 না, সে জুলুম করে আত্মসাৎ করেছিল, সে তার এই প্রতিষ্ঠানে অনেক গ্রুপ ছিল, এই প্রতিষ্ঠানের টাকাগুলো আত্মসাৎ করেছিল, সে মানুষের উপর জুলুম করেছিল, মানুষের উপর অবিচার করেছিল, আজকে সে অন্যায় করেছে, জুলুম ভয়ঙ্কর, আজকে তারা আমলনামা এইভাবে দেওয়া হবে না, তার কাল্লাটাকে ঘুরিয়ে দাও, কাল্লাটাকে পিছন দিকে ঘুরিয়ে দাও। বন্ধুগণ আমার কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম আস-সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো পুরোটাই বর্ণনা করছেন। বলে আঘাতটা এমন করে জোরে মটকিয়ে দেওয়া হবে, দিয়ে তার পিছন দিকে ঘাটটা দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়ার পরে সে বান্দা আমলনামাটা পড়া শুরু করবে। বুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমুনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার বলে আমলনামা পড়বে, দেখবে আমলনামার মধ্যে ছোট্ট একটা গুনাহ সেটাও লেখা হয়েছে। বলে কাউকে শালা বলে গালি দিয়েছিলাম তাও লেখা আছে। বলে মসজিদের টাকা এদুক করেছিলাম, 1 টাকা 2 টাকা এরকম হয়ে গিয়েছে, বলে তাও লেখা আছে। বলে সমাজের একটা কার্যক্রমের টাকা এমন ছিল, ওটাও এদুক একটু হয়ে গিয়েছিল, বলে ওইটাও লেখা আছে। বলে সামান্য একটা ছোট গুনাহ তাও লেখা আছে, বলে বড় গুনাহ তাও লেখা আছে, বলে অন্যায় তাও লেখা আছে। বলে না হক কারো গাছ থেকে একটা ফল ছিঁড়ে খেয়েছিলাম, বলে ওটাও লেখা আছে। বলে কারো বাগান থেকে একটা ফল কুড়িয়ে খেয়েছিলাম না বলে ওটাও লেখা আছে। বলে না হক কাউকে সামান্য গালি দিয়েছিলাম, বলে ওটাও লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। বান্দা পড়বে আর অবাক হয়ে যাবে, আল্লাহ ছোট থেকে ছোটটাও বাদ দেননি, আপনি বড়টাও বাদ দেননি, আল্লাহ আপনি সবগুলোই লিখে রেখেছেন রব্বুল আলামিন। বলে তখন সেই বান্দাটা ওইখানেও যে মিথ্যা কথা বলবে আল্লাহ আমি তো এই সমস্ত গুনাহ করি নাই, আল্লাহ আমি তো এই সমস্ত গুনার সাথে সম্পৃক্ত ছিলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার মুখটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে পরিপূর্ণ বন্ধ করে দিবেন। মুখটা যখন পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে তখন তার মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে তার মুখ আর কথা বলবে না। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার সাক্ষী দিবে তার চামড়া, তার চোখ, তার ভুরু, তার চুল, তার কান, তার হাত, তার নখ, তার পা, সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার সেই গোলামটা বলা শুরু করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার সেই মানুষটা যখন সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, বলে তুমি এই হাত দিয়ে অন্যায় করেছিলে না, তুমি এই হাত দিয়ে জুলুম করেছিলে না, তুমি এই হাত দিয়ে মানুষের এই জিনিসটা নিয়েছিলে না, তুমি এই হাত দিয়ে এই জিনিসটা এইভাবে অন্যায় করেছিলে না। সবগুলোই যখন বলবে তখন আবার মানুষের মুখটাকে খুলিয়ে দাও।
দেওয়া হবে। বলে খুলে দেওয়ার পরে ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, মানুষটা বলবে ও আমার গায়ের চামড়া রে, তোকে সুন্দর রাখবার জন্য কত অলিভ অয়েল ব্যবহার করলাম, কত ক্রিম ব্যবহার করলাম, কত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করলাম, ও চামড়া রে আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও চুল রে তোমাকে সুন্দর রাখার জন্য কত সুন্দর শ্যাম্পু ব্যবহার করলাম, কত সুন্দর তেল ব্যবহার করলাম, কেন আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? কান রে তোমাকে সুন্দর রাখবার জন্য তোমার পিছনে আমি তোমার পরিচর্যা করলাম, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও হাত রে তোমাকে সুস্থ রাখবার জন্য আমি তোমার পরিচর্যা করলাম, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও পা রে তোমাকে সুস্থ রাখবার জন্য আমি তোমার পরিচর্যা করলাম, আজকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? সবগুলোকে যখন বলবেন ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যখন সবগুলো এভাবে বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, বলে চামড়া, হাত, কান, পা, চক্ষু সবগুলো এক বাক্যে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অর্ডার দিয়েছে, আর তুমি দুনিয়ার বুকে থেকে আল্লাহর সাথে বাটপাড়ি করেছো, আজকে আমি আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, আমি আল্লাহর সামনে সব প্রকাশ করে দিয়েছি। সবগুলোই বিরুদ্ধে কি করবেন? সাক্ষী দিবেন। কি কি? চামড়া, নখ, হাত, পা, চোখ, কান, গলা সবগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন। আর যত কিছু, মুখ আপনার বন্ধ হয়ে যাবে, ওই দিন আর মুখ দিয়ে কথা বলতে পারবেন না, কেননা সেখানেও যে সে বাটপাড়ি করবে, মিথ্যা কথা বলবে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে সাক্ষী দেবার পরে সেই মানুষটা যখন জাহান্নামী হয়ে যাবে, মানুষটা যখন আল্লাহর গোলামটা যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর গোলামটা জাহান্নামী হয়ে যাওয়ার পরে সে আল্লাহর গোলামকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা তোমরা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। বলে জাহান্নামকে নিয়ে যাওয়ার পূর্বে হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে 70,000 লাগাম নিয়ে টেনে জাহান্নামকে সামনের দিকে নিয়ে আসা হবে। বলে সামনের দিকে যখন 70,000 লাগাম দিয়ে টেনে জাহান্নামকে নিয়ে আসা হবে, বলে 70,000টা লাগাম দিয়ে টেনে জাহান্নামকে নিয়ে আসবে, আর জাহান্নাম গর্জন দিবেন, এমন গর্জন দিবেন, জাহান্নামের গর্জনের সমস্ত মানুষেরা হতভম্ব হয়ে যাবে, সব মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, হাই হাই করা শুরু করে দেবে, ইয়া নফসি করবে, মানুষগুলো ভয় পেয়ে যাবে, কাতরানো শুরু করবে, এক একজন মানুষ এক একভাবে কাতরানো শুরু করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে পৃথিবীর বুকের গোলাম, তাকে জাহান্নামে, ও আমার ফেরেশতারা রে, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বলে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবার জন্য নিয়ে যাওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করার কাছাকাছি যখন নিয়ে যাবেন, মানুষটা চিৎকার করবেন, গাদার মতো চিল্লাবেন আর কাঁদবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে যাও, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে যদি এখন দুনিয়াতে পাঠাও, রব্বুল আলামিন তোমাকে কথা দিলাম, আল্লাহ তোমার রবের, আল্লাহ তোমার কাবার কসম, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার সিফাতের কসম, আল্লাহ তোমার সমস্ত কিছুর কসম করে বললাম, রব্বুল আলামিন পৃথিবীর বুকে আবার যদি আমাকে পাঠিয়ে দাও, রব্বুল আলামিন আমি তোমার ইবাদত করব, আর কিঞ্চিত পরিমাণ তোমার নাফরমানি করব না। বন্ধুগণ আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কোনো কথা হবে না, আর কোনো প্রকারের কথা হবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। একদিন আপনার বাসায় যদি আপনার স্ত্রী না থাকে,
ফোন করে বলেন, কই গো, কোথায় গিয়েছ, এত দেরি কেন হচ্ছে, তুমি আসছো না কেন, কোথায় গিয়েছ, কিসের জন্য তুমি এত দেরি করছো, আসছো না কেন। ফোন করে বারবার স্ত্রীকে বাসায় ডেকে নেন। বন্ধুগণ আমার, ওই স্ত্রী এত আপনাকে মহব্বত করলো, আপনার জন্য ভাত তরকারি বেড়ে বসে থাকলো, আপনাকে সঙ্গে খাওয়া ছাড়া সে ভাত ভক্ষণ করলো না। আপনার প্রতি তার এত মহব্বত, আপনার প্রতি তার এত ভালোবাসা, আপনার প্রতি তার এত মায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর মুখের মানুষ, ও আমার উম্মতেরা তোমরা শোনো, বলে কিয়ামতের ময়দানে যাবার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে দিলটা নরম করে দিয়ে মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, বলে সেই মানুষটা যখন তাকে ধুয়ে সুন্দর করে খাটিয়ার মধ্যে রাখা হয়, বলে 4 চাকার গাড়ির মধ্যে যখন তাকে উঠায়া, যখন সেই মানুষটাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে জানাজা শেষ করে যখন সেই মানুষটাকে কবরের মধ্যে দাফন করা হয়, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। সেই মানুষটা ভাইয়ের কাছে যায়, আরেক ভাইয়ের কাছে যায়, বন্ধুর কাছে যায়, মার কাছে যায়, বাবার কাছে যায়, সবার কাছে যায় আর বলে, ও ভাই রে, তুমি না আমাকে অনেক ভালোবাসতা, ভাই রে তুমি না আমাকে অনেক মহব্বত করতা, ও আমার প্রাণের স্ত্রী রে, তুমি না আমাকে অনেক মহব্বত করতা, তুমি আমাকে ছাড়া ঘুমাইতে পারতা না, স্ত্রী রে আজকে কোথায় তুমি আমাকে রেখে যাও, 4 দেওয়ালের মাঝে ডানে মাটি, বামে মাটি, নিচের দিকে মাটি, উপরে কে যেন বাঁশের ছাউনি দিয়া সুন্দর করে একটা ঘর বানায় দিয়েছে। এই ঘরের মধ্যে তো কোনো আলো নাই, কোনো বাতি নাই, আলো নাই। কে আমাকে এখানে সাহায্য করবে, কে এখানে আমাকে সাহায্য করবে, কে আমার সাহায্যে এগিয়ে আসবে। ও ভাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সমাজের সমস্ত মানুষের কাছে যাওয়া হয়, সব মানুষগুলোর কাছে যায়, মাইয়াটা যায়, রুটা যায়, যাওয়ার পরে আকুতি মিনতি করে বলে, কি রে আমাকে রেখে কেন চলে আসলা, আজকে আমাকে সাথে নিয়ে যাওয়া, আমাকে কেন রেখে চলে আসলা। মানুষটা যদি বেঈমান হয়, মানুষটা যদি জালেম হয়, মানুষটা যদি জুলুমবাজ হয়, মানুষটা যদি অন্যায়কারী হয়, মানুষটা যদি অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, ও বন্ধুগণ আমার, অন্যায় কাজের মধ্যে সে লিপ্ত ছিল, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সাথে জাহান্নামের দিকে দৈর্ঘ্য করে দিবে, জাহান্নামের দিকে লম্বা করে দিবে, জাহান্নামের দিকে তার কবরটাকে একবারে দৈর্ঘ্য করে দেওয়া হয়। জাহান্নাম থেকে আগুনগুলো হয়ে যায়, আগুনগুলো চলে আসবে, কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো চলে আসবে, ডানে আগুন হয়ে যায়, বামে আগুন হয়ে যায়, উপরের দিকে আগুন হয়ে যায়, নিচের দিকে আগুন হয়ে যায়। মানুষ আগুনের মধ্যে পড়ে আর চিৎকার করে বলে, ও বোন রে কেন গুনাহ করলা, ও যুবক ভাই কেন গুনাহ করলা, ও যুবক বাবাজি কেন গুনাহ করলা, ও মুরব্বী বাবাজান কেন গুনাহ করলা, ও যুবক ভাই কেন অন্যায় করলা। ও যুবক, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যুবক রে, কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায় গেলা। যুবক, যদি ওই সময় তোমার কাছে মালাকুল মউত চলে আসে, তোমার প্রাণটা যদি খপ করে বের করে নেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর সহিহ রাওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, দিলটাকে নরম করে দিয়ে শুনবার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন মালাকুল মউত তার কাছে চলে আসে, বলে একজন জালেমের কাছে যখন মালাকুল মউত চলে আসে, বলে মালাকুল মউতের পাটা থাকে এক প্রান্তে, পৃথিবীর আরেক পা থাকে আরেক প্রান্তে, মাথাটা থাকে আসমানের সাথে লাগানো, মানুষটা ভয় পেয়ে যায়। ও বন্ধু, যখন কোনো মানুষ মরছে অবস্থায় হয়ে যায়, দেখবেন সেই মানুষটা চোখগুলো উল্টাউল্টি করা শুরু করে দেয়, হাত পাগুলো ছটফট করা শুরু করে দেয়, চোখগুলো উল্টে দেয়, অনেকে আছে বাথরুম করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়। ও বন্ধু, এটা কিন্তু এমনি না রে, এমনি না,
এমনি না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেরেশতাটা এমন ভয়ঙ্কর আকৃতি ধরে, এত ভয়ঙ্কর আকৃতি ধরে, মানুষের রূহটা একবার হাতের দিকে যায়, একবার পায়ের দিকে যায়, একবার মাথার দিকে যায়, একবার চক্ষুর কাছে যায়, একবার তার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে যায়। বলে সব স্থানে যাওয়ার পরে বলে তুমি আমাকে জায়গা দাও, আমি তোমার কাছে থাকতে চাই। এখানে যে বলে তুমি আমাকে জায়গা দাও, আমি তোমার কাছে থাকতে চাই। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এইভাবে ছুটাছুটি করতে করতে আল্লাহর গোলামটাকে খপ করে যখন থাবা মেরে দেওয়া হয়, বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মুখের মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খপ করে যখন থাবা মেরে দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা জীবিত ছাগল, ও ভাই মনোযোগ দাও, একটা বার চোখের পানি ফেলানোর চেষ্টা করো। তিরমিজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন কোনো মানুষের যদি আল্লাহর ভয়ে চোখের কোণা থেকে যদি এক ফোঁটা পানি যদি বের হয়ে চলে আসে, একজন প্রসূতি মা যার সন্তান আছে, যে সন্তানকে দুধ পান করায়, বলে ওই দুধটা মায়ের দুধের বাট থেকে দুধটা বের হওয়ার পরে ওই দুধটা মায়ের দুধের বাটে প্রবেশ করানো যেরকম অসম্ভব হয়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি চোখের কোণা থেকে বেয়ে যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পড়তে দেরি হবে না, আমি আল্লাহ ওকে আমার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত তার কপালে লিখে দিতে দেরি হয় না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার দয়ার নবী বলেন, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া বলে একটা জীবিত ছাগলকে, একটা জীবিত উটকে যদি উল্টা করে ঝুলানো হয়, উল্টা করে ঝুলানোর পরে বলে মাথার দিক থেকে চামড়াটা যদি খসানো হয়, বলে চামড়াটা টেরে টেরে খসালে যত কষ্ট হবে, জীবিত উটটার চামড়াটা খসালে যত পরিমাণ কষ্ট হবে, বলে একজন জালেমের জান কবজ করবার সময় এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা। ও বন্ধু, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 199টা ছাগলকে এভাবে জীবিত অবস্থায় উল্টা দিক থেকে চামড়াটা ছিললে যেমন কষ্ট হবে, একজন জালেমের জান কবজ করবার সময় আর চেয়ে দ্বিগুণ কষ্ট হবে। ও বন্ধু রে, ও মা, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেললা, একটাবার চিন্তা করলা না? ও বোন রে, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেললা, একটাবার চিন্তা করলা না? ও যুবক ভাই রে, মোবাইল নিয়ে হালাল হারাম বোঝো না, হারাম সিনেমা দেখো। ও বন্ধু, তোমার যৌবনকে নষ্ট করো, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রতিটা মানুষের গায়ে লোম আছে, একটা করে সুই যদি প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় যদি ফুঁড়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়, একজন মানুষ যত বেশি কষ্ট পাবে, বলে এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা হবে। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেমকে বলা হবে, জালেম রে, এতদিন জুলুম করেছো, নেতার পিছনে দৌড়াইছো, নেতা তো তোমাকে সাপোর্ট দিতে চেয়েছিল, বলে গুনাহ করছো, গুনাহ করে আসে নেতার বাসার মধ্যে লুকায়ে থাকছো, নেতা তোমাকে সাপোর্ট দিছে, তোমার গুনার কাজটা প্রকাশ করে নাই, তোমাকে বাঁচাই দিছে। বলে ফোন আসছে পত্নীতলা থানা থেকে, বলে ফোন আসছে ধামরার থানা থেকে, বলে ফোন দিয়ে বলে অমুক হলো আমার দলের লোক, তাড়াতাড়ি ছেড়ে দাও। পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়, গুনাহটাকে প্রমোট করলা,
বলে আজকে আসো আসো, তোমার নেতাকে ডাকো, তোমার কে ক্ষমতাশীল ছিল তাকে ডাকো, তোমার কে বন্ধু ছিল, তোমার কে আত্মীয় ছিল, কে ছিল তাকে ডাকো ডাকো ডাকো, আজকে ডাকে নিয়ে আসো। সে যদি তোমাকে বাঁচাইতে পারে, তোমার কণ্ঠনালী থেকে তোমার প্রাণটা যদি নিয়ে যাইতে পারে, তোমার কণ্ঠনালী থেকে তোমার প্রাণটা যদি সে তোমাকে বাঁচায় যদি নিয়ে যাইতে পারে, বন্ধুগণ আমার সেই দিন কিন্তু কোনো কাজ হবে না। ফেরেশতা ডাকতে বলবে বাসিতু আইদিহিম, হাত দুটা প্রসারিত করে দিয়ে, ফেরেশতা হাত দুটা প্রসারিত করে দিয়ে তার প্রাণটা খপ করে থাবা মেরে বের করে নিবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, প্রাণটা যখন বের করে নেওয়া হবে, বলে জালেম হবার পরে সোলার একটা চটের মধ্যে পেঁচায়া ওই প্রাণটাকে আবার আসমানে নিয়ে যাওয়া হবে। বলে দেখেন গুনাহ কেমন নাপাক, গুনাহ কেমনটা অন্যায়, কথা কাটছিয়া কাটটা কেমন অন্যায়, কেমন নাপাক, কেমন গন্ধ। বলে আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানের দারোয়ান গেট খুলবে না। বলে কি নিয়ে আসছো রে? বলে একজন গোলামের প্রাণ নিয়ে আসছি, আত্মা নিয়ে আসছি। বলে না না না, একে আসমানে ওঠা যাবে না। বলে আসমানটা পুরাটাই গন্ধ হয়ে যাবে, আসমানটা পুরাটাই গন্ধ হয়ে যাবে। এর গন্ধ এত বেশি এত বেশি আমরা ফেরেশতারা সহ্য করতে পারছি না। বলে তাহলে কি করব? বলে এটাকে দুনিয়াতে নিক্ষেপ করে দাও। বলে যখন এটাকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, প্রাণটাকে সিজ্জিনের মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে। বলে আবদ্ধ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেবেন। জাহান্নামের আগুনগুলো তার কবরে আসবে, জাহান্নামের শাস্তিগুলো তার কবরের মধ্যে আসবে। আর সে মানুষটাকে শাস্তি দিয়ে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কোনো মানুষ যদি কবর থেকে মুক্তি পেয়ে যায়, কোনো মানুষ যদি কবর থেকে বেঁচে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব তারা বলে পরবর্তী স্টেশন হলো হাসর। হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে। বলে হাসরের ময়দান যখন সহজ হয়ে যাবে, তার জন্য যেই মিজানের দাড়ি পাল্লা, বলে এটাও সহজ হয়ে যাবে। বলে এইটা যখন তার জন্য সহজ হয়ে যাবে, বলে ফুলসিরাতের ফুল বিজলির আকারে সে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বন্ধুগণ আমার, একটি কথা বলেই শেষ করছি, আমি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধুগণ আমার, বলে একজন নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, বলে সেই নেককার বান্দাটা কবরের মধ্যে যখন থাকবে, বলে দেখবে ডানে মাটি বামে মাটি উপর দিকে সব দিকে মাটি আর মাটি, কেউ সাথী নাই সঙ্গী নাই কবরের মধ্যে। বলে ওই নেককার বান্দাটাকে কবরে রাখবার পরে সেই নেককার বান্দাটা কবরে যখন থাকবে, বলে অনেকক্ষণ যাবৎ যদি কোনো ক্রমে সওয়ালের জবাব না দিতে পারে, কোনো ক্রমে যদি আটকিয়ে যায়, বলে ওই নেককার বান্দাটা অনেক পেরেশানি যখন পড়ে যাবে, বলে কিছুক্ষণ পরে দেখবে সে অন্ধকারে, যেখানে কোনো অক্সিজেন প্রবেশ করে না, অক্সিজেন ভিতরে যায় না, বলে দেখে একটা তার বুকের মধ্যে সবুজ একটা পাখি হাঁটাহাঁটি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সবুজ একটা পাখি হাঁটাহাঁটি করছে। ওই গোলাম এবার ডাকতে বলবে পাখি রে, এখানে তো কোনো কিছু ঢুকার কোনো সুযোগ নাই, তুমি কোত্থেকে আসছো? এখানে তো কোনো অক্সিজেন নেবার কোনো সুযোগ নাই, পাখি রে তুমি কোত্থেকে আসলা? এবার পাখি ডাক দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। বলেন আল্লাহু আকবার। পাখির জবান এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। বলে পাখির জবান যখন খুলে দিবেন, পাখি এবার বলবে ও গোলাম রে, পৃথিবীর বুকে থেকে তুমি মসজিদের সাথে সম্পৃক্ত ছিলা, তুমি কোরআনের সাথে সম্পৃক্ত ছিলা, কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলা, কোরআন তেলাওয়াত করেছ, দ্বীনের সাথে সম্পৃক্ত থেকেছ, দ্বীন মেনেছ, দ্বীনকে ভালোবেসেছ। আজকে শোনো, আমি ওই কোরআনুল কারীমের হোরাম সূরা মুলুক আমাকে তুমি তেলাওয়াত করেছো প্রতিদিন এশার নামাজের পরে। শোনো রে, আমি ওই সূরা মুলুক আজকে এমন এক পাখির সুরত ধরে আসছি, তুমি আজকে কিয়ামতের আগ পর্যন্ত নাওম কানাউমাতুল আরস, বাসর রাতের দুলা যেমন বাসর রাতে তার স্ত্রীর সঙ্গে মনোরঞ্জন করবার পরে আস্তে ঘুমিয়ে যায়, তুমি আজকে এই বাসর রাতের দুলার মতো কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা।
বন্ধুগণ আমার, যদি এই সুখময় জীবন পেতে চান তাহলে নেক কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে কি না? বোঝেন নাই? যদি এখন না বোঝেন তাহলে সারা রাত ইউসুফ আর জুলাইখার কাহিনী বলে লাভ হলো না। বন্ধুগণ আমার, আর লম্বা করতে চাচ্ছি না। আমার আগামীকালেও প্রোগ্রাম আছে, পরে আছে লাগাতার প্রোগ্রাম।